বর্তমান যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে পড়াশোনা এসেছে নানা ভিন্নতা। আর পড়াশোনা শেষ করে তরুণ তরুণীরা নিজের পছন্দ মতো গড়তে চায় তাদের ক্যারিয়ার। চাকরির সম্ভাবনা, উচ্চ বেতন এবং নানা ধরনের সুযোগ সুবিধার জন্য শেফ পেশায় বর্তমানে আমাদের দেশে তরুণ তরুণীদের বেড়েছে আগ্রহ। শেফ বিষয়ক পড়াশোনা এবং ক্যারিয়ারের সম্ভাবনার খুঁটিনাটি বিষয় নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে আমি লিয়ানা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা এসেছি বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে। কথা বলবো এই ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে, সেই সাথে জানবো শিক্ষার্থীদের শেফ বিষয়ে পড়াশোনা এবং ক্যারিয়ার ভাবনা নিয়ে। আগের দিনে রন্ধন শিল্পে প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও অভিজ্ঞ ব্যক্তিরা রান্নার চাকরি করতেন, যাদেরকে ইংরেজিতে বলা হয় শেফ। কিন্তু রন্ধন শিল্পের কর্মক্ষেত্রে পেশাদার শেফের চাহিদা বাড়ায় বাংলাদেশে ক্যালিনারি জগতেও এখন আমূল পরিবর্তন এসেছে। রান্নাবান্না সম্পর্কিত বিদ্যাকে আমরা ক্যালিনারি আর্টস হিসেবেই জানি। বিশ্বব্যাপী এ বিষয় নিয়ে পড়ালেখার অবাধ সুযোগ এখন। বাংলাদেশও পিছিয়ে নেই সেই তুলনায়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেশ কয়েকটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে যোগ্যতম শিক্ষা নিয়ে পেশাদার শেফ হয়ে উঠছেন অনেকেই। তাই যারা রান্নাবান্না নিয়ে পড়ে শেফ হতে চান তারা বেছে নিতে পারেন ক্যালিনারি আর্টস বা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। একজন অভিজ্ঞ শেফ সহজেই দেশে বিদেশে উচ্চমানের হোটেলে কাজ করতে পারেন, এমনকি বিভিন্ন বিমান সংস্থা বা পর্যটন শিল্প সহ সংশ্লিষ্ট নানান প্রতিষ্ঠানে তারা কাজ করেন। ফলে 8 থেকে 9 বছরের মধ্যে এই পেশায় একটা ভালো ক্যারিয়ার গড়া যায়। রাঁধুনি বা শেফ যেভাবেই বলুক না কেন, এটি একটি সম্মানজনক পেশা। তবে ক্যারিয়ারের শুরুর যাত্রায় আধুনিক তরুণ প্রজন্ম এই পেশাকে বেছে হচ্ছেন স্বাবলম্বীও। সবচেয়ে মজার বিষয় হলো এই পেশার মাধ্যমে সারা বিশ্বে নিজেকে উপস্থাপন করা যায়। তাছাড়াও এই পেশায় খুব সহজেই উজ্জ্বল ক্যারিয়ার গড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। দর্শক, এখন আমরা আছি বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের কিচেনে। কথা বলবো এখানকার শিক্ষার্থীদের সাথে, জানবো তাদের ক্যারিয়ার প্ল্যান নিয়ে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, অন্যান্য আরও বিষয় থাকতে শেফ হওয়ার আগ্রহ কেন হলো? আমার কাছে মনে হয় যে কুকিং অ্যান্ড বেকিং যে পার্টটা, এটা টোটালি একটা ক্রিয়েটিভ সেক্টর। অ্যান্ড এই কারণে আমার কাছে মনে হয় যে আমি এটাতে যদি করতে চাই, আমার ক্রিয়েটিভনেসটা আমি এখানে করতে পারবো। পড়াশোনা শেষে আপনার ক্যারিয়ার প্ল্যান কি? আমি বেসিক্যালি বিদেশ চলে যাওয়ার জন্যই কোর্সটা করতেছি। ওনারা তো দেখেই স্কিল কতটুকু আছে আপনার, এই কারণেই আমি এই কোর্সটা করতেছি। আর 5 বছর পর দেখতে চাইতেছি আমি ভালো একটা হোটেলে, 5 স্টার হোটেলে ভালো একজন শেফ নিজেকে গড়ে তোলার আর নিজের একটা ফেস ভ্যালু তৈরি করার। আপু, আপনার কাছে জানতে চাই, আপনি শেফ বিষয়ে পড়াশোনা করছেন। শেফ বিষয়ে পড়াশোনা করে আপনার আশেপাশের মানুষ কিংবা আপনার ফ্রেন্ডস বিষয়টা কিভাবে দেখে? যেহেতু আসলে আমাদের দেশে একটা প্রচলিত বিষয় আছে যে শেফ মানে হচ্ছে বাবুর্চি। শেফ আর বাবুর্চি ডিফারেন্স কোনো বিষয় না। তাই যখন আশেপাশে সবাই দেখে যে বা ফেসবুকের মাধ্যমে জানতে পারে যে আমি এই প্রফেশনে পড়াশোনা করছি আসার জন্য, তখন তারা এরকম ভাবে যে এত পড়াশোনা করে এখন এই প্রফেশনে আসছে বাবুর্চি হওয়ার জন্য, এরকমই থাকে। কিন্তু আসলে একটা বাবুর্চি এবং একটা প্রফেশনাল শেফের মধ্যে কতটা তফাৎ, এটা আসলে আমি চাই যাতে তারা জানুক। কারণ হচ্ছে বাবুর্চি ঠিক আছে, তারা একটা ফুড তৈরি করে ফেলে বা সেটা মজাও হয় সামটাইমস, কিন্তু তারা অ্যাকচুয়ালি জানে না যে ফুডের যে নিউট্রিশনটা সেটা কিভাবে ধরে রাখতে হয়, বা এই ফুড ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা, মেনু ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা, এটা আসলে তারা জানে না। যেটা কিনা একজন প্রফেশনাল শেফ সেটা পড়াশোনার মাধ্যমে, ইভেন তারা কাজের মাধ্যমে সেটা বুঝতে পারে। দর্শক, এবার আমরা কথা বলবো এই ইনস্টিটিউটের শিক্ষকদের সাথে। জানতে চাইবো কিভাবে তারা তৈরি করছেন তাদের শিক্ষার্থীদের ফিউচার ক্যারিয়ারের জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাই, একজন শিক্ষার্থী শেফ কোর্স সম্পন্ন করে কিভাবে উদ্যোক্তা হতে পারে?
শেফ কোর্স সম্পর্কে উদ্যোক্তা তো ডিরেক্টলি হতে পারবে না। প্রথমে যেহেতু একটা শেফ কোর্স মানে একটা স্কিল নিয়ে সে একটা বিজনেস করবে, বিজনেসের অনেকগুলো সেক্টর থাকে, যেমন একটা প্রোডাক্ট কীভাবে সে পারচেস করছে বা কীভাবে সে সেলিং প্রাইসটা দিচ্ছে, সব কিছু সে নির্ধারণ করতে হয়। তো আমার মতে একজন শেফ কোর্স করে সাথে সাথে উদ্যোক্তা না হয়ে প্রথমত তাকে ইন্টার্নি, যেটা ইন্ডাস্ট্রিয়াল বলে, ওই ট্রেনিংটা নেওয়া অবশ্যই জরুরি। ওখানে গেলে সে শিখবে যে আরেকটা বিষয় ডিটেলসে সব কিছু জানতে পারবে, যে কীভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কীভাবে আমার মিনিমাইজিং করে, কস্টিং কম করে আমার সেল করতে হয়। আর উদ্যোক্তার বিষয় হচ্ছে যে দেখা যায় যে টাকাটা তো সবসময় আমাদের কাছে থাকে না। তো আমাদের বাংলাদেশের বিভিন্ন ব্যাংক তাদের উদ্যোক্তা হিসেবে কিছু কিছু লোন ছোটো ছোটো দিয়ে থাকে, সেই জিনিসগুলো সে করতে পারে। আর ছোট্ট একটা বুদ্ধি হিসাবে হচ্ছে যে সে যেই প্রোডাক্টটা সেল করছে, ওটা যে প্রফিটটা আসে সেটা আবার তার বিজনেসে ইনভেস্ট করে, এভাবে সে নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করে উদ্যোক্তা বানাতে পারে। উদ্যোক্তা হওয়ার পরে কেউ হোম বিজনেস করে, কিন্তু হোম বিজনেসটা সবসময় হোমে রাখলে তো হবে না, আস্তে আস্তে আমাদের বড় পরিসরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে সে যখন আস্তে আস্তে নিজেকে মনে করবে যে না এখন ব্যবসাটা বাড়ছে, সেক্ষেত্রে সে আরও কিছু ইন্ট্রোডিউস করবে। সে তার আন্ডারে কিছু যারা হচ্ছে খুবই এমপ্লয়েড করতে যায়, যে অনেকে থাকে যে না আমার চাকরিটা দরকারি, সেরকম কিছু তাই সে এমপ্লয়েড করে তাদের সাথে তাদেরকে ট্রেনিং দিয়ে সে সুন্দর করে তাদেরকে আবার ট্রেনিং করে তার বিজনেসটা বড় হয়। আস্তে আস্তে সে দেখা যাবে রেস্টুরেন্ট কিংবা বড় একটা ভালো মানে তারকা রেস্টুরেন্ট বা একটা হোটেলও সে একটা পর্যায়ে দিতে পারে যদি তার ফিনান্সিয়াল সলভেন্ট থাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনাদের এই ইনস্টিটিউটে কি কি বিষয়ের উপর পড়ানো হয়? আমাদের এখানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের যে কোর্সগুলো আছে, আমরা বেসিক্যালি হোটেল নিয়েই কাজ করি। তো এখানে হচ্ছে হায়ার ডিপ্লোমা আছে 3 ইয়ার্সের এবং 2 ইয়ার্সের আছে, যেখান থেকে একজন শিক্ষার্থী সে এখানে 2 ইয়ার যারা ইন্টার কমপ্লিট করেছে তারা 2 ইয়ার্স আমাদের এখানে হাতে কলমে শিখবে এবং 2 ইয়ার্স পরে তারা ক্রেডিট ট্রান্সফার করে যে কোনো প্রাইভেট ভার্সিটি থেকে তারা অনার্সটা কমপ্লিট করতে পারবে, এটার সুযোগ আছে। আর তাছাড়া 1 বছরের ডিপ্লোমা কোর্সগুলো আছে, যেটা হচ্ছে আপনার কালিনারির উপরে আছে, তারপর হচ্ছে হাউসকিপিং আছে, ফ্রন্ট অফিস আছে। হোটেল ম্যানেজমেন্টের যে কোর্সটা সেটা আমাদের এখানে করানো হয়, সেটাতে আপনার 4টা ডিপার্টমেন্ট যে মেজর ডিপার্টমেন্টগুলো থাকে হোটেলে, সেই ডিপার্টমেন্টগুলো নিয়ে আমাদের সবগুলো কোর্সই আছে। এবং শর্ট কোর্স আছে যেটা হচ্ছে কুকিংয়ের উপরে, বেকিংয়ের উপরে, তারপর হচ্ছে হাউসকিপিং, ফ্রন্ট অফিস, F&B সার্ভিস, সবগুলো কোর্সই আমাদের এখানে আছে। এবং টিকেটিং আছে, তারপর হচ্ছে ইংলিশ কোর্স আছে, বেসিক কম্পিউটার কোর্স আছে, সবগুলো কোর্সই আমাদের এখানে করানো হয়। আপনি তো অনেকগুলো 5 স্টার হোটেলে কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? শুরুটা একটু কঠিন হয়। আমি প্রথমেই একটু স্বচ্ছ ধারণা দিচ্ছি। যদি সঠিকভাবে এবং কঠোর পরিশ্রম করা যায়, খুবই ভালো একটা ক্যারিয়ার আছে। কজ এখানে যেহেতু খাবার রিলেটেড, অনেক অনেক খাবার, ইটস লাইক এ সি, একটা সমুদ্রের মতো। ক্যারিয়ার ব্যাপারটা বলতে গেলে প্রথমে যে জিনিসটা বলতে হবে, আমাদের ট্রেনিংয়ের পরে আমরা যখন ইন্টার্নশিপ করতে যাই, তখন আমি গিয়েছিলাম যেহেতু একটা 5 স্টার হোটেলে, আমার কাজ শেখার অনেক ভালো একটা সুযোগ ছিল। একটা 5 স্টার হোটেলে গেলে আমি ইন্টারন্যাশনাল মানে কাজ শিখতে পারছি। আমার শুরুটা যেহেতু খুব ভালো শেখা ছিল, যখন আমি ওইখানে 2 বছর কাজ করার পরে আবার হোটেল ল্যামারিডান ইন্টারভিউ দিতে গেলাম, তখন খুব ভালো একটা অ্যাডভান্টেজ ছিল। বিকজ আমি একটা 5 স্টার হোটেল অলরেডি কাজ করে গিয়েছি, একটা 5 স্টার হোটেলের কাজের স্ট্যান্ডার্ড জানি, হাইজিনের ব্যাপারগুলো জানি, হ্যাসেপের ব্যাপারগুলো জানি, হ্যাজার্ডের ব্যাপারগুলো জানি। এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় একটা হোটেলের স্টাফ রিক্রুট করার বেলায়। এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় একটা হোটেলে স্টাফ রিক্রুটমেন্ট করার বেলায়। আর পাশাপাশি আমার 2টা স্পেশাল কোয়ালিটি ছিল। এক হলো আমি খুব ভালো ডেকোরেশন করি, সেটা হলো যে কোনো ফুডের ক্ষেত্রে গার্নিশের ব্যাপার যেটা থাকে, এবং আমি খুব ভালো একজন কার্ভিং আর্টিস্ট। কার্ভিং হলো যে কোনো ফল, সবজি বা যে কোনো একটা সারফেসের উপরে খোদাই করে যে নকশাগুলো করা হয়, ওই জিনিসটাকে বলা হয় কার্ভিং। এই 2টা কোয়ালিটি আমাকে খুব ভালো একটা অ্যাডভান্টেজ দিয়েছে যখন আমি আবার হোটেল ল্যামারিডিয়ানে জবের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। প্রফেশনটা খুবই এক্সাইটিং এবং পাশাপাশি খুব এনজয়েবল। নিত্য নতুন খাবার, নিত্য নতুন এক্সপিরিয়েন্স, পাশাপাশি ইনকামটাও খুব ভালো। যে কোনো প্রফেশনে একটা ভালো স্যালারিতে যেতে একটা মিনিমাম অনেক সময় লেগে যায়, বাট এই প্রফেশনে মোটামুটি 5 থেকে 7 বছরের মধ্যেই একটা ভালো অ্যামাউন্ট অফ স্যালারি খুব সহজে যে কেউ গেইন করতে পারবে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনাদের এই ইনস্টিটিউটে কি কি বিষয়ের উপর পড়ানো হয়? আমাদের ইনস্টিটিউটে অনেকগুলো বিষয়ের উপর আমরা ট্রেনিং দিচ্ছি। লাইক আমরা 1 মাস থেকে শুরু করে 3 বছর পর্যন্ত ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সগুলো আমরা এখান থেকে শেষ করছি, স্টুডেন্টদেরকে আমরা অফার করছি এই কোর্সগুলো। তো আমরা প্রায় 20,000-এর অধিক স্টুডেন্টদেরকে আমাদের এখান থেকে বের হয়ে তারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের সুযোগ আমাদের মাধ্যমে হয়েছে তাদের। এবং আপনি জানেন যে এই কোর্সগুলো এটা একটা প্রফেশনাল কোর্স, একটা কারিকুলাম। এখানে যারা নর্মাল এডুকেশনের পাশাপাশি তারা এই কোর্সগুলো করে তাদের কর্মসংস্থানের সুযোগটা খুব সহজেই করতে পারে, কারণ এই
এই বিষয়ভিত্তিক কোনো প্রশিক্ষণ ছাড়া অ্যাকচুয়ালি আমাদের কোনো জবের ক্ষেত্রে আমরা খুব বেশি একটা প্রায়োরিটি পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমাদের এই বিষয়ভিত্তিক ট্রেনিংটা করে একটা স্টুডেন্ট তার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে খুব সহজেই। দর্শক, এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে। দর্শক, কিছু মানুষ তাদের মেধা, শ্রম আর অক্লান্ত চেষ্টায় পৌঁছে যায় সাফল্যের চূড়ায়। তেমনই একজন সফল ব্যক্তির সফলতার গল্প জানবো আমাদের আজকের অনুপ্রেরণার গল্পে। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো ওয়ার্ল্ড মাস্টার শেফ ড্যানিয়েল সি গমেজের সাথে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, শেফ পেশা কতটা চ্যালেঞ্জিং? এটা চ্যালেঞ্জিংও বটে এবং ইন্টারেস্টিংও বটে। চ্যালেঞ্জিংয়ের ক্ষেত্রে এটা বলবো যে একদম মোটিভেশন থাকতে হয় যে হ্যাঁ আমি এখানে সাকসেস করবই। এটাতে শুরুতে কষ্ট রয়েছে, ইন্টার্নশিপের সময় কষ্ট রয়েছে, ডিউটি আওয়ার্স ইজ ভেরি ভেরি ফিক্সড। আমি বলবো যে এর থেকে বেশি ফিক্সড ডিউটি নাই, বিকজ ব্রেকফাস্ট অন টাইম, লাঞ্চ অন টাইম, ডিনার অন টাইম, একটা শেফকে অন টাইমে ডিউটি করতে হয়। সো এই সমস্ত কিছু একটা সিস্টেমের মধ্যে, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মনে হয়। সেকেন্ড থিং হচ্ছে যে আর্ট বা শিল্প, এটা শেখার জন্য আপনাকে অবশ্যই সময় ব্যয় করতে হবে। যে গুরুর কাছে শিখবেন সেই গুরুর সাথে সাথে কন্টিনিউয়াসলি থাকতে হবে, তার হাত থেকে ওটাকে কেড়ে নিতে হবে। আর বাকি সব যেটা বলবো সেটা হচ্ছে এনজয়মেন্ট। নতুন যারা শেফ পেশায় আসতে চান তাদের প্রতি আপনার পরামর্শ কি? আমি সবসময় শেফ পেশার সাথে আরেকটা পেশাকে তুলনা করি, সেটা হচ্ছে আর্মি। আর্মিতে ঠিক যেরকম ট্রেনিং হয়, প্রথম দিকটা খুব কষ্টের, এবং এই ট্রেনিং শেষ করে তাকে অনেকগুলো এক্সাম থ্রু সামনের দিকে যেতে হয়। একটা পজিশনে সে অনেক দিন কাজ করে, আস্তে আস্তে ওটার প্রতি আরও ট্রেনিং করে সে ডেভেলপ করে একটা অফিসার হয়, তারপরে সিনিয়র অফিসার। ঠিক প্রফেশনটা শেফের তাই, প্রথম দিকে সে শিখবে, শেখার পরে সে ইন্টার্নশিপ করবে, এরপরে ট্রেনিং করতে থাকবে এবং শেফদের কাছ থেকে আস্তে আস্তে সেই নলেজগুলো নেবে। একটা সার্টেন টাইমের পরে তার লাইফটা খুব সুন্দর হয়। শেফদের খুবই মজার লাইফ হয়, সারা বিশ্ব ভ্রমণ করা যায়, বিভিন্ন চেইন হোটেলে কাজ করা যায়, এবং এটা কখনোই সে মনে করবে না যে সে একজন লেবার বা একজন স্টাফ। সে সবসময় মনে করবে হি ইজ আ আর্টিস্ট। তার হাত থেকে আর্ট বেরোচ্ছে, প্রেজেন্টেশন বেরোচ্ছে, তার ফুড খেয়ে গেস্ট স্যাটিসফাইড হচ্ছে। সো এই যে সম্পূর্ণ আনন্দ বা সম্পূর্ণ একটা বড় জার্নি, এই জার্নিটা আমি ইন্সপায়ার করবো সব ইয়াং পিপলদেরকে যারা এখানে আসছে, যে এটাকে ওই একটা ড্রিম হিসেবে নিতে, যে আই হ্যাভ টু মেক ইট ট্রু ওয়ান ডে। সো ওই ইন্সপিরেশন নিয়ে কাজ করে সামনের দিকে আগাতে, এবং এটাতে তো অনেক ভালো সম্ভাবনা রয়েছে ক্যারিয়ারের দিকে। আমি আরেকটু কথা এর সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রফেশনে রিটায়ারমেন্ট থাকে, অ্যান্ড শেফ প্রফেশন দের ইজ নো রিটায়ারমেন্ট। যত বেশি এইজ হবে তত বেশি আপনার ভ্যালু বাড়বে। এবং আমি আমার লাইফে যখন আমি বিভিন্ন দেশগুলোতে কাজ করেছি, আই ওয়াজ ইন প্যাসেঞ্জার শিপ অলসো, এবং আমি মেসির শেফ ছিলাম আর্জেন্টিনা টিমে। যে মেসি আমাদের বেস্ট প্লেয়ার, তার শেফ ছিলাম। সো ফুডটাই হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যারা কেয়ার করে, দে আর নট লেস দেন এ ডক্টর। তারা একটা ডক্টরের সমান বা ডক্টরের সমান সম্মান পায় পৃথিবীর সব জায়গায়, বিকজ ফুডটাই হচ্ছে মানুষের সবচেয়ে বেশি দরকার। সারাদিনে 3 বার অ্যাটলিস্ট তাদেরকে গ্রহণ করতেই হবে। সো ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি। দর্শক, এবার আমরা কথা বলবো দ্য ওয়েস্টিন ঢাকার সু শেফ মোহাম্মদ আরাফাত রহমানের সাথে। একজন শেফ হয়ে ওঠার পেছনে কি কি চ্যালেঞ্জিং ফেস করতে হয়, বা আপনি কি কি চ্যালেঞ্জিং ফেস করেছেন? ডেফিনেটলি চ্যালেঞ্জিং তো আছেই, প্রত্যেকটা প্রফেশনেই প্রত্যেকটা সেক্টরে চ্যালেঞ্জিং আছে, বাট শেফ প্রফেশনটা শুরু থেকে চ্যালেঞ্জটা একটু বেশিই ছিল। বেসিক্যালি যখন আমরা শুরু করেছি, আমাদের জেনারেশনটা যখন স্টার্ট করেছে, ওই সময়টা আসলে চ্যালেঞ্জিংটা অনেক বেশি ছিল। কারণ আমাদের যে সোসাইটি, এরা তো আসলে শেফ কি এই জিনিসটাই জানতো না। ইউজুয়ালি লাইক আমি যদি ছোট্ট একটা গল্প বলি, আমি যখন এই প্রফেশনে আসলাম এবং আমি আমার গ্রামে গেলাম, তো দেখা যেত যে যারা সিনিয়র সিটিজেন আছে তারা আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কি করছো। তো আমি বললাম যে আমি একটা হোটেলের শেফ হিসাবে জয়েন করেছি। বললো শেফ কি? আমি বললাম যে শেফ আমি রান্নাবাড়ি করি। তো ওনাদের অ্যান্সারটা এরকম থাকতো যে এত পড়াশোনা করে শেষ পর্যন্ত বাবুর্চি হয়েছো। তো এই জিনিসগুলো হচ্ছে মানে মেন্টালিভাবে একটা প্রবলেম হয়, যেটা সাইকোলজিক্যালি আপনাকে হিট করে, যে আসলে বাংলাদেশের শেফ প্রফেশনটাকে এই নজরে দেখা হয়। এটা একটা প্রবলেম ছিল। তারপর হচ্ছে আসলে আমাদের আগের জেনারেশনগুলি যে শেফগুলি ছিল, তাদের কাছ থেকে আসলে শেখা একটু ডিফিকাল্ট ছিল।
বিকজ তাদের মেন্টালিটিটা ওই লেভেলের ছিল। কিন্তু এখন এসে এই বিষয়গুলি টোটালি চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন হচ্ছে আমাদের দেশে অসংখ্য ইনস্টিটিউট হয়ে গিয়েছে, মানুষ এখন পড়াশোনা করে শেফ হচ্ছে। দেন হচ্ছে আমাদের যে সোসাইটি, এই সোসাইটিতেও আপনার শেফ প্রফেশনটা অনেক বেশি ডেভেলপ করেছে, মানুষ এখন জানছে, প্রতিনিয়ত টিভিতে স্পেশালি মাস্টার শেফের প্রোগ্রামগুলি হচ্ছে, সেইখান থেকে আসলে শেফ প্রফেশনটা কি এই জায়গাটা এখন অলমোস্ট 50 to 60% লোকজনই জানে। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো শেরাটন ঢাকার তেপানিয়াকি শেফ ঈশান্তের সাথে। When did you decide to become a chef? I believe in my patience as I become a professional, hence chef, because I love to cook from my childhood time. So also why I choose this profession, because I love to cook sometimes with my family, and also I did a lot of mistake, but I have to learn. I love to learn, and also I'm really a good learner and also good cooker, but I did a lot of mistakes. And once I entered in the hotel industry, and also I choose my profession. So I just try to learn from my senior chef, and also I try so lot of recipes, and so with the new ingredients. So I thought that is good for my career, and also as a chef, it is a good art, and as a weekend possible. So we just choose this profession for my career. You are working at Sheraton. Yeah. So what is your signature dish? My signature dishes is like their Wagyu beef. Of course, it is all come from Japan. Especially that one we cook without any sauce. Especially we try to give our guests like real taste, actual taste. So there we just cook with salt and pepper. And of course, once we cook that one and we'll do our plating with a nice way. And after that, once you try that one, it is melting in your mouth, and it's just like you will not get better than this dishes anywhere. পড়াশোনা শেষ করে অনেকে অপেক্ষা করেন একটা স্বপ্নের চাকরির। দর্শক, এবার জানাবো এই সপ্তাহের উল্লেখযোগ্য কিছু চাকরির খবরাখবর। সো চলুন জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠান দ্য ওয়েস্টিন ঢাকা, পদের নাম এক্সিকিউটিভ শেফ। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 10 বছর। আবেদনের শেষ সময় 3 ফেব্রুয়ারি 2023। প্রতিষ্ঠান ঢাকা মার্কিন দূতাবাস, পদের নাম ডিজিটাল আউটরিচ কোঅর্ডিনেটর। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 বছর। আবেদনের শেষ সময় 4 ফেব্রুয়ারি 2023। প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই, পদের নাম সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 থেকে 3 বছর। আবেদনের শেষ সময় 5 ফেব্রুয়ারি 2023। প্রতিষ্ঠান ইউএস বাংলা গ্রুপ, পদের নাম সিনিয়র .NET কোর ডেভেলপার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 4 থেকে 6 বছর। আবেদনের শেষ সময় 18 ফেব্রুয়ারি 2023। প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, পদের নাম হেড অফ প্রায়োরিটি সেগমেন্ট অ্যান্ড অ্যাকুইজিশন। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 থেকে 5 বছর। আবেদনের শেষ সময় 23 ফেব্রুয়ারি 2023। প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পদের নাম ফার্স্ট অফিসার। আবেদনের শেষ সময় 14 ফেব্রুয়ারি 2023। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের নতুন আরেক পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন।